বৌদি, তুমি একদম ভেবো না, একদম ভেবো না। তোমার বুলবুলি কি মরে গেছে বলো তো? আরে বাবা, যখন তুমি চাকরি পাবে তখন না হয় ছেড়ে দেব। না বৌমা, এমন কথা বলো না। নিজেকে বড় অপরাধী মনে হয়। আমি তো তোমাদের কোনো শান্তি দিতে পারলাম না, আমার জন্য তোমাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে। জানো, যখন ওদেশে ছিলাম তখন স্কুলে পড়াতাম। আমার বুলবুলিটা তখন খুব ছোট। রাতারাতি সব ছেড়ে ছুড়ে দিয়ে এদেশে চলে আসতে হলো। ওই একরত্তি মেয়েটার দিকে নজর পড়েছিল ওদের। তখন যদি চলে না আসতাম একটা অঘটন ঘটে যেত। ভেবেছিলাম একবার এদেশে আসি, নিজেকে ঠিক দাঁড় করিয়ে নেব। তারপরে এই অ্যাক্সিডেন্ট, কোনো জোরই পাই না। বাবলুটাও মরে গেল, আমার মেরুদণ্ডটাই ভেঙে দিয়ে গেল। বাবা, তুমি কেন এই কথাগুলো বলো বলো তো? তুমি কথাগুলো বললেই তো মা এরকম কান্নাকাটি করে, কেন বলো? তোর বাবা না বললে আমার বুঝি মনে পড়ে না? না রে, এই তো সেদিনের কথা। জল জ্যান্ত ছেলেটা আমার এসে বলল, মা খাবার দাও, আমি স্নান করে আসছি। সেই যে ছেলেটা আমার স্নান করতে গেল, তারপর আর ফিরে এলো না। কি এমন করেছিল আমার ছেলেটা যার জন্য ওকে জীবন দিয়ে দিতে হলো? সত্যি কথা বলেছিল। বর্ডারে যেমন হয়, পুলিশ যখন ওকে জিজ্ঞেস করেছিল, ও যা যা জানে সব সত্যি বলে দিয়েছিল। জলে থেকে কি আর কুমিরের সঙ্গে লড়াই করা যায়? কেন বলতে গেল পাচারকারীদের নাম? কি দরকার ছিল? ওই তো ছোটুর গাড়ির আওয়াজ। ছোটু এলো বোধহয় মা। জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা, আজকে না তোমাদের বাড়িতে অতিথি এসছে। হ্যাঁ, অতিথি অতিথি। তোমার সে কি রে? অতিথি আবার কে? আমাদের এদেশে কোন আত্মীয় আছে যে আসবে? দেখোই না কে এসছে। তুমি কে মা? ঘর একেবারে আলো করে এলে। কার সঙ্গে এসছো তুমি? এই ছোটদার সঙ্গে এসেছে। তার না তো কার সঙ্গে আসবে? বৌদি, ও বৌদি, ছোটদা যে মাঝে মাঝে শহরে যায় না, এই মেয়েটার সঙ্গে মনে হয় ভালোবাসা আছে। এটা মনে হয় ঘর ছেড়েছে, জানো? কি মজা বলো তো, আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। তোমার নাম কি? দিঠি। বাহ, ভারী সুন্দর নাম তো। এই নামের মানে জানো? দৃষ্টি। কি লক্ষ্মীমন্ত মেয়ে গো তুমি। তা তোমার বাড়ি কোথায় গো মা? আমার ছোটুর সঙ্গে তোমার কিভাবে চেনা হলো?
ও কদিন এখানেই থাকবে। আগে কোনোদিনও গ্রাম দেখেনি, তাই গ্রাম দেখতে এসেছে। ছোট, বলছিলাম কি যে ও ওই কটা দিনের জন্যই এসছে নাকি বরাবরের জন্য এনেছো? বৌদি, এই ছোটটা বলছি, এত সুন্দর একটা মেয়ে হঠাৎ তোর সঙ্গে গ্রাম দেখতে চলে এলো? এই বল না সত্যি কথাটা, মেয়েটা নিশ্চয়ই ঘর ছেড়েছে না তোর জন্য? বল বল বল। এই বাজে কথা কম বল। মা, খুব ভালো করেছিস ছোট। এমনিতে তো আমাদের বাড়িতে এখন লোকজন আসেই না, তবু তো ও এলো। এবার এত সহজে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। মা, তুমি কি কলকাতাতেই থাকো? আসলে ওর দাদা আমার বন্ধু। ওর দাদাই আমায় বললো বোন কোনোদিনও গ্রাম দেখেনি, গ্রাম দেখতে চায়, তাই সঙ্গে করে নিয়ে এলাম। ছোট, বিশ্বাস হচ্ছে না। এইভাবে কি ও অজানা লোকের সাথে গ্রাম দেখতে আসে নাকি? একদম বিশ্বাস করতে পারছি না ছোটটা, একটুও বিশ্বাস করতে পারছি না। কিছু মনে করিস না প্লিজ, ঠিক আছে? আমরা না হয় নিজেরাই জেনে নেব। অকারণ কৌতূহল দেখাবি না আর আজে বাজে প্রশ্ন করবি না। জায়গাটা ভালো না, শুধু একটু চোখে চোখে রাখিস যাতে এদিক ওদিক চলে না যায়। এদিক ওদিক যাবে কেন? আর গ্রাম বেড়াতে গেলে ওকে বুলবুলি সঙ্গে নিয়ে যাবে। অনেকটা পথ এসেছো, খুব খিদে পেয়ে গেছে তাই না মা? ও মা, সে কি? দেখি 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 তো, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? কাঁদছো কেন তুমি? বুঝেছি, বাড়ির সবার জন্য মন কেমন করছে তাই তো? কাঁদে না, মনে হচ্ছে কতটা দূর চলে এসেছি। লক্ষ্মী শোনা, একদম কাঁদে না। এই দিদি দিদি, কাঁদছো কেন? আমি বলেছিলাম না জেঠিমাদের বাড়ি আসলে তোমার খুব ভালো লাগবে। জেঠিমারা না খুব ভালো। অনেক হয়েছে, এবার যা ছোটদার সঙ্গে গিয়ে স্নান করে আয়, ভাত দিয়ে দেবো। তোমাদের সাথে খাবো? কেন, খেতে চাস না বুঝি? বারে, জেঠিমার রান্না কি ভালো? আমার তো জেঠিমার রান্না হলে আর কিছুই চাই না। তা তোর বাড়িতে গিয়ে কি জুটবে শুনি? ওই তো মামা মামির সংসার, আর তোর মামি তো তোকে খেতে না দিতে পারলেই বেঁচে যায়। যা চান করে আয়, এসে বসে পড়। মা, বল ছোট। ওকেও কিছু খেতে দিও, অনেক দূর থেকে এসেছে। শহরের লোক তো খিদে সহ্য করতে পারে না। দেখেছো, সরাসরি কিছু বললো না, কিন্তু কত দরদ। ঠিক খাওয়ার কথা বলে গেল কিন্তু। তুমি কোনোদিনও যাবে না তো? দেখো, আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি, তুমি এমনি এমনি গ্রাম দেখতে আসোনি। বাড়িতে বিয়ের জন্য বলছিল না, তাই ছোটদার হাত ধরে চলে এসেছো। এই বলো না গো, মা বাবাকে ম্যানেজ করে নেব, মা বাবা খুব ভালো, বিশ্বাস করো। কেউ কোনো আপত্তি করবে না। এত সুন্দর একটা মেয়ে। এই শোনো, তুমি আমাদেরকে দুপুরবেলা সব গল্প বলবে কিন্তু, হ্যাঁ? বলবে তো? বৌমা, তোমরা ওখানে কি গুজগুজ ফুসফুস করছো বলো তো? ওকে ছাড়ো, ওর একটু খাওয়ার ব্যবস্থা করো এবার। আচ্ছা মা, তোমার জামা কাপড়, তোমার জামা কাপড়ের ব্যাগ কোথায়? আমার সঙ্গে কিছু নেই। বুঝেছি, এক কাপড়ে বেরিয়ে এসছো তো? আমাদের বুলবুলির জামা কাপড় আছে তো, হয়ে যাবে কোন? হ্যাঁ, এই এসো, চেঞ্জ করে নেবে। হ্যাঁ। চলো বৌদি, তুমিও এসো। চলো চলো চলো। কি বুঝছো গিন্নি? তুমি যা বুঝছো আমিও ঠিক তাই বুঝছি। ছেলে আমার রাশভারী,
নিজের দাদা মারা যাওয়ার পর তো কারোর সাথে ঠিক করে কথাই বলে না। দাদার সঙ্গে এক আত্মা এক প্রাণ ছিল। বাবলুর মৃত্যুটাও মেনে নিতে পারেনি। তবু এত কিছুর পরেও ও যদি নতুন করে স্বপ্ন দেখতে পারে, আমি তাতেই খুশি জানো। তবে মেয়েটা গ্রাম দেখতে আসেনি, এক কাপড়ে ঘর ছেড়েছে ও। সে তো বুঝতেই পারছি, এখন লজ্জায় কিছু বলতে পারছে না। তবে তুমি দেখো, আমি ওর লজ্জা ভাঙিয়ে দেবই দেব।